সবাইকে নিয়ে চলার চেষ্টা করো না, কারণ সবার চেষ্টা আলাদা। এই মুহূর্তে যারা যারা দেখছেন সবাইকে ভেতর থেকে জানাতে চাই নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রয় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে, এই বর্তমান পরিস্থিতিতে। দেখব কোনরূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। সুমন মণ্ডল লিখেছেন, দাদা আমি সুমন, বয়স 24, খুলনা, বাংলাদেশ। প্রশ্ন, সুইসাইড প্রবণতা থেকে বের হওয়ার উপায় কি? সুমন মণ্ডল ফ্রম খুলনা, বাংলাদেশ। তোমার সমস্যাটা হচ্ছে তোমার ভিতরে একটি সফটওয়্যার আপডেট হয়েছে, যে সফটওয়্যারটির নাম সুইসাইড, এবং এই সফটওয়্যারটিকে তুমি অ্যাক্টিভ করছো ধীরে ধীরে তোমার গুরুত্বের দ্বারা, তোমার ইচ্ছের দ্বারা, তোমার চেষ্টার দ্বারা, তোমার মনোযোগের দ্বারা। তা আমি এই মুহূর্তে বলবো যে কেন তুমি এই সুন্দর মায়াবী পৃথিবী ছেড়ে বিদায় নিতে চাইছো, এই কোয়েশ্চেনটা নিজেকে করো। যে কারণটার জন্য তুমি এই সুন্দর মায়াবী পৃথিবী ছেড়ে বিদায় নিতে চাইছো, সেই কারণটা কি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ তোমার জীবনে? সেই কারণটা কি তোমার মায়ের থেকেও বড়, তোমার বাবার থেকেও বড়, তোমার জীবনের থেকেও বড়? যখন তুমি এই প্রশ্নগুলো করবে, অটোমেটিক্যালি তোমার ভিতর থেকে বিবেক উত্তর দেবে যে না, এই পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান হলো জীবন, আমাকে সবসময় জীবনের সঙ্গে থাকতে হবে। এবার প্রশ্ন হলো যে অর্থনৈতিক দুরবস্থার জন্য তুমি এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে চাইছো। তোমার অর্থনৈতিক দুরবস্থা, তুমি কার সাথে কম্পেয়ার করছো তোমার এই বর্তমান পরিস্থিতিকে? তুমি মোবাইল ফোন ইউজ করছো, ইন্টারনেট ইউজ করছো, আমাকে কমেন্ট করছো, হয়তো অপূর্ব রায় ফিলসফি দেখছো আর অন্যান্য সৃষ্টিগুলোতে মনোযোগ দিচ্ছ। তবে তুমি কেন নিজের সৃষ্টিতে ধ্যান দিচ্ছ না? তোমার থেকেও গরিব আমাদের ভারতবর্ষে অনেক আছে, তোমার থেকেও গরিব তোমাদের বাংলাদেশে অনেক আছে। তারাও কিন্তু বেঁচে আছে। তারা হয়তো এ জন্মে মোবাইল ফোন টাচ করে দেখেনি, তারা জানে না ফেসবুক কি, ইউটিউব কি, ইনস্টাগ্রাম কি, হোয়াটসঅ্যাপে কি হয়। তাদের দুবেলা দুমুঠো খেতে পেলেই তাদের জীবন চলে যায়। তাই তুমি এটা ভেবো না যে তুমি কষ্টে আছো, তুমি ভাবো যে তুমি আনন্দে আছো, তুমি সুখে আছো এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। তাই এই মুহূর্ত থেকে যে কারণের জন্য তুমি সমস্যায় আছো, সে কারণটাকে দূর করো। এক্সাম্পল হিসাবে দেখাবো, এটি একটি গাছ, এটিকে আকন্দ গাছ বলা হয়। গাছটির কিছু পাতা শুকিয়ে গিয়েছে বা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, তবু আটকে আছে। তোমার ভাবনা চিন্তাতে যে ধরনের নেগেটিভিটি আটকে আছে, সেগুলোকে খুলে তুলে ছিঁড়ে ফেলে দাও। এবার সে অর্থে কিন্তু এইটুকু জায়গাতে শুকনো পাতা নেই, সবই আছে কচি পাতা, যে পাতাগুলো কাজ করছে। এবার তুমিও তোমার ভাবনা চিন্তা থেকে সেই পাতাগুলো যেগুলো কাজ করছে না, সেই নেগেটিভিটিগুলো যেগুলো তোমার প্রয়োজন নেই, সেগুলোকে বাদ দিয়ে দাও। দেখবে তুমি সুন্দরভাবে এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে এগোতে পারছো। আর যে কারণে প্রবলেম আছে, সে কারণটা থেকে বার হওয়ার চেষ্টা করো। এটা ভেবো না যে আমি নর্দমায় পড়ে গিয়েছি। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, নিচে দেখাতে চাই, এখানে অনেক ময়লা আছে। আমি যদি ভাবি যে আমি ময়লাতে দাঁড়িয়ে আছি, কি হবে, এই একটি পিঁপড়ে আমাকে কামড়ে দেবে, তাহলে তো হবে না। আমাকে এগোতে হবে, স্টেপ নিতে হবে, তাহলে আমি এই জায়গাটা থেকে বার হতে পারবো। তোমাকেও তোমার জায়গা থেকে বার হওয়ার জন্য স্টেপ নিতে হবে। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে ভেবো না এই সুন্দর মায়াবী পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। আমি বিদায় নেব এই এপিসোড থেকে। খুব ভালো থেকো, পজিটিভ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, হ্যাপি থেকো ভিতর থেকে। এই মুহূর্ত থেকে নতুন করে নতুন জীবন শুরু করো। দুদিন আগে বলেছিলাম যে নতুন করে শুরু করো পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। যাই হোক, খুব ভালো থাকবেন। এই পরিস্থিতিতে নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ বিদায় নিতে চায়?